আপনার পকেটে কি 1.5 থেকে 200 টাকা আছে? তবুও আপনি গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন। হ্যাঁ, গোল্ড ও সিলভারের প্রাইস তো প্রায় প্রতিদিনই বাড়ছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করবেন? আপনিও কি সবার মতো দেখছেন আর ভাবছেন ইনভেস্টমেন্ট করব, কিন্তু পকেটে তো টাকা নেই, করব কিভাবে? তাহলে আপনি ভুল ভাবছেন। হ্যাঁ, আপনার পকেটে যদি 1.5 থেকে 200 টাকাও থাকে, তা দিয়েও আপনি গোল্ড ও সিলভারে ইনভেস্টমেন্ট করা শুরু করতে পারেন। লাস্ট 1 বছরে গোল্ডের প্রাইস বেড়েছে প্রায় 80% আর সিলভারের প্রাইস বেড়েছে প্রায় 212%। আর সবচাইতে বড় কথা হলো, প্রায় প্রতিদিনই রেট বাড়ছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন 1.5 থেকে 200 টাকা দিয়ে? তাহলে আজকের এই ভিডিওতে আমি 3টি বেস্ট অপশন বলবো, যা দিয়ে আপনি গোল্ড ও সিলভারে ইনভেস্ট করতে পারেন। 1 নাম্বার হলো জুয়েলারি। হ্যাঁ, জুয়েলারিতে ম্যাক্সিমাম মানুষই প্রায় ইনভেস্ট করে থাকে। গোল্ড ইউজ করা যায় ঠিকই, কিন্তু আপনাকে জুয়েলারির গোল্ডের প্রাইসের উপর প্রায় 3% জিএসটি এবং 12%-এর মতো মেকিং চার্জ দিতে হয়। আর সবচাইতে বড় কথা হলো, জুয়েলারি কিন্তু আপনার কাছে মিনিমাম 10 থেকে 15,000 টাকা কিংবা তার চাইতেও বেশি টাকার দরকার হয় একসঙ্গে। সেকেন্ড অপশন হলো ডিজিটাল গোল্ড বা সিলভার। হ্যাঁ, এখনকার দিনে মানুষ ডিজিটালি গোল্ড বা সিলভারও কিনে রাখতে পারে। এক্ষেত্রে আপনাকে লকারের কোনো টেনশন নিতে হবে না। তবে এক্ষেত্রে আপনাকেও 3% জিএসটি ঠিকই বেয়ার করতে হবে। আর থার্ড এবং আমার ফেভারিট অপশন হলো গোল্ড বা সিলভারের ইটিএফ। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এখানে মাত্র 1.5 থেকে 200 টাকা দিয়ে আপনি গোল্ড বা সিলভারে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। আর সবচাইতে বড় কথা হলো, এখানে আপনাকে মেকিং চার্জ বা জিএসটির মতো এক্সট্রা কিছু পেমেন্ট করতে হবে না। শুধু আপনাকে অল্প পরিমাণ প্ল্যাটফর্ম চার্জ হয়তো বেয়ার করতে হতে পারে। তাহলে আপনার মতে কোনটি বেস্ট, জুয়েলারি নাকি ডিজিটালি গোল্ড বা সিলভার নাকি ইটিএফ? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।